সিউড়ির বিজেপি পার্টি অফিসে সরস্বতী পুজোর থিম এসএসসি দুর্নীতি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড়। সেই টাকাকে সামনে রাখা হয়েছে পিছনের ছবি পার্থ অর্পিতা। চাকরি হারারা পথে নেমে বিক্ষোভ দেখান। সেই কাট আউট যেমন রয়েছে তেমনি একাধিক মন্ত্রী বিধায়কদের জেলবন্দি থাকার ছবি রয়েছে মণ্ডপ সজ্জায়। দেখুন, নোমো ওয়ারিয়ার্স বা নরেন্দ্র মোদীর যোদ্ধা, যারা যুব যোদ্ধা, তারা পশ্চিমবঙ্গের সর্বত্র এবার মাতৃবন্দনায় দেবী আরাধনায় ব্রতী হয়েছে এবং সেই মতোই এবারেও সিউড়ি শহরের যুব মোর্চা বা নোমো ওয়ারিয়ার যারা আছে, মোদী যোদ্ধা যারা আছে, তারা আমাদের সিউড়ি টাউন মণ্ডল যে সেখানকার সরস্বতী পুজোতে এবারে থিম করেছে এসএসসির দুর্নীতি। কারণ এই সরকারটা দুর্নীতিগ্রস্তদের সরকার, এই সরকারটা চাকরি চোরেদের সরকার। সামনে 100 দিন পর যে নির্বাচন আসতে চলেছে, সেই নির্বাচনে পশ্চিমবঙ্গের বেকার যুব সমাজের একটা আহ্বান, এই আহ্বান হচ্ছে যে চাকরি চাই, বিজেপি তাই। এই চাকরির দাবিতে বিজেপি সরকারকে আনার দাবি যখন পশ্চিমবঙ্গের বেকার যুব সমাজ, শিক্ষিত বেকাররা তুলছে, তখন এই চাকরি চোরদের আসল রূপ দেখানোর জন্য আমরা এবারে থিম করেছি এসএসসি দুর্নীতি। আমরা এসএসসি দুর্নীতিতে যেভাবে প্রায় সব মিলিয়ে 35 লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী প্রতারিত হয়েছে, সেটা যেমন আমরা সামনে এনেছি, ঠিক তেমনি মন্ত্রীর বাড়ি, বান্ধবীর বাড়ি থেকে, তার মন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে যেভাবে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই থিমও আপনাদের সামনে এনেছি। মানুষকে আমরা ভুলতে দিতে চাই না, মানুষকে আমরা মনে রাখতে চাই যে এই 3 মাস পর পশ্চিমবঙ্গের সামনে সুবর্ণ সুযোগ এসেছে। এই সরকারটা বদলে দিন, ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করুন, উন্নয়নকামী সরকার প্রতিষ্ঠা করুন এবং স্বচ্ছ নিয়োগ, চাকরির দাবিতে যে আন্দোলন নোমো ওয়ারিয়ার সারা পশ্চিমবঙ্গ জুড়ে করছে, সেই দাবি তখনই সফল হবে। যে দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী, একই দিনে বিদ্যার দেবী মা সরস্বতী পূজিত হচ্ছেন সারা বাংলা তথা ভারতবর্ষে। তাই প্রত্যেকে প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কিন্তু এই পশ্চিমবঙ্গ এক সময়ে জ্ঞানের ভান্ডার ছিল, সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল। আর সেই পশ্চিমবঙ্গে আজকে ভবিষ্যৎ কোথায়, এটা আর বলার অপেক্ষা রাখে না। বর্তমানে যুব সমাজ এই অন্ধকারাচ্ছন্ন একটা রাজ্যে বসবাস করছে। তাই আমরা বিদ্যার দেবী মা সরস্বতীর কাছে আমাদের আলো দিশার পথে যাতে আমাদেরকে পথ দেখায়, তার জন্য আরাধনা করা। পশ্চিমবঙ্গে বর্তমানে যে শাসক দল, তাদের রাজত্বে সমস্ত যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকার।